আব্বা বলে ডাক দেই নাই গো বাবা, আমি তুমি আমার দুধ বাবা, আমি তোমার প্রাণ ভরে আব্বা বলে ডাকতে চাই। আমার নবীর বুকের মধ্যে নিয়ে কাঁদে বিশ্ব নবীর দুধ বাবা, নবীও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। দুইজন যখন বিশ্ব নবীর বুকের মধ্যে বসে কান্দে, হালিমা সাদিয়াও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। আমিনার সামনে চলে গেলেন এক সপ্তাহের ভিতরে। আমিনা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, হে মুহাম্মদ, এতদিন তুমি হালিমা সাদিয়ার বাড়ি উজ্জ্বল করছো, এখন মক্কা নগরীটা উজ্জ্বল করবা গো বাবা। এই কথা বলে নবীরে কোলে নিয়ে যখন বাবা কাবা ঘরের সামনে গেছে, 360টা মূর্তি নবীর নাম শুনিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া, আমিনা সহ আবি আব্দুল্লাহ সহ সবাই আশ্চর্য হয়ে গেল। নবীর নাম শুনিয়া যদি এই পাথরের মূর্তি জমিনে পড়িয়া যায়, একদিন সারা পৃথিবী তার পায়ের নিচে চলে আসবে। আমার নবী তখন বলছিল, উম্মতিরা রে, আমি নবী যেমনি বাবারে সম্মান করছি, আমি আমার বাবারে জীবনে দেখি নাই। আমি আমার বাবা আবি আব্দুল্লাহ দুধ বাবারে সম্মান করছি, তোমরা জন্মদাতা বাবারে সম্মান করিও। এ যুবক ভাই, আয় তোর দুটা পাও ধরে আমি কাঁদতে রাজি আছি। নবী যদি দুধ বাবারে, দুধ মায়ের এত ভালোবাসতে পারে, তুমি আর আমি কি পারবো না মা বাপরে ভালোবাসতে? পারবি ভাই, পারবি পারবি পারবি? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। বাজানতে যখন এই কথা বলে হালিমা সাদিয়ারে কেউ বাচ্চা দেয় না, 40 জন মহিলাই কিন্তু আমার নবীর দেখছে বাবা। যখন শুনে এই বাড়িতে পিতৃহীন একটা বাচ্চা আছে, বাবা পয়সা নাই, বাবা তারে মাতৃগর্ভে থাকা অবস্থায় মারা গেছে, এই কথা শুই না আমার নবীরে কেউ দেখতেও যায় না, শুইতেও যায় না। সবাই বলে যে সন্তানের বাবা নাই, যেই সন্তানের বাবা নাই তার বাবা বেশি বেতন দিতে পারবে না, এই জন্য আমার নবীরে কেউ দেখতেও যায় না। নবীর বা দাদার বাড়ির সামনে থেকে ঘুরিয়ে চলিয়ে যায়, নবীর এক নজর দেখে বলে, যতই সুন্দর বাচ্চা হোক করে নিয়ে যাবে না, ওরে পায়ে নিলে বেশি টাকা পাওয়া যাবে না। ও বাজান, আসলে এই রক্তের ভান্ডারের এই লতিম লালিমা, এই জান্নাতি সমস্ত মানুষের সর্দারের একমাত্র দুধ পান করার রেজেক রয়েছে ওই দুর্বল মহিলা হালিমার মধ্যে। হালিমারও কেউ বাচ্চা দেয় না, আমার নবীরও কেউ নেয় না, বাপ নাই বিদায়। হালিমা সাদিয়া স্বামীরে বৈকাল বেলা কয় আসরের নামাজের পরে কাবা ঘরটা তপ করে, এখন পেটে খাওয়ানো নাই, জান ছিল টাকা পয়সা ও খরচ হয়ে গেছে। হালিমা সাদিয়া তার স্বামীরে কয়, শোনেন একটা কথা কই, কি রাগ করেন না, কি এই পাশে কাবা ঘর সোজা, দরজা সোজা একটা বাড়ি আছে, আব্দুল মুত্তালিবের বাড়ি। ওই সন্তানটারে কেউ নেয় না, সবাই তো বাচ্চা নিয়ে শেষ হয়ে গেছে, 40 জন লইয়া যার যার রওনাও দিয়ে লাইছে, আমাকে তো কেউ বাচ্চা দেয় না। একটা কাজ করি, আমরা একটু দেখে আসি, এই বাচ্চাটা আমাকে যদি দেয় তাহলে আমরা লইয়ে যাই। কপাল পোড়া মুসলমান রে, আমার নবী যদি এখন বাইসে থাকতো, আর এই এলাকায় চেয়ারম্যান সাহেবের এলাকায় যদি কইতো এলাকার কোন মহিলা আমার নবীর দুধ খাওয়াইবা, আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের বিবি সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় বলতো, মৌলানা সাহেবের বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলতো, বাজার সভাপতি লাভ দিয়ে দাঁড়ায় বলতো, আমার জীবন চলে গেল, আমি মোহাম্মদকে দুধ পাবো। কিন্তু বাবা ওই যুগের মানুষ ছিল নিষ্ঠুর, মাইয়ারে জিন্দা দাফন করত, তখন তো ঘরে মেয়ে নাই, আর ওরা নবীর চেনাও নাই। কথা কম না কেন? হালিমা সাদিয়া স্বামীরে কইতেছে একটা কথা কই, আহেন কাবা ঘরের সামনের দরজাটা ধইরা, সামনের দরজাটা ধরে একটু দোয়া করি, আল্লাহ ও আল্লাহ আমার একটা বাচ্চা দিলে না, এই বছর কেমনে চলবো, আল্লাহ রিজেকের মালিক তুমি, একটা কাজ করো আল্লাহ, মেহেরবানি করে একটা বাচ্চা মিলিয়ে দাও। কে জানি ডাক দিয়ে কয়, হালিমা রে, সবাই তো মুহাম্মাদের চিনলো না, তুই লয়ে যা। আর একটু জোরে কর, আরো জোরে কর। হালিমা সাদিয়া আওয়াজটা শুনে স্বামীজিকে হয়ে গেছে, আর কোনো কথা কবেন না, আমার পিছনে পিছনে আয় না, ডাইরেক্ট আমার নবীর মার কাছে চলে গেছে। সামনে দিয়ে গড়ে আর কয়, দেখেন একটা কথা কই, রাগ করেন না, আপনি দেখতেছেন আমি দুর্বল, আমার স্তনে দুধ নাই, আসলে আপনার বাচ্চাটা আমারে দেন, আপনার বাচ্চাটা আমারে দিলে আমি বেশি বেশি খামো, আমার স্তনে দুধ হইব,
আপনার বাচ্চারা আমি পেট ভরে দুধ খাওয়াবো, দিবে না পা আমারে দিবেন? আমি না একবার হালিমা সাদিয়ার চেহারার দিকে তাকায়, একবার পার দিকে তাকায়, তাকায় বলে নে, জোরে 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 যা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي قد ظهرك ورفعنا لك ذكرك। সব আমার নবীর প্রশংসা, আল্লাহু আকবার বলতে পারে না? আরে হালিমা সাদিয়া কইছেন নে, সবে মাত্র আমার নবীর হালিমা কোলে নিছে। হালিমা সাদিয়া বলেন সিরাতে মুস্তাফার ভিতরে, সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে পাবেন ইলিয়াসুর রহমান জিহাদির বানানো কথা বলে না, কারণ আমার কথাই যে আজরাইল চাই হইছে। এই যে মিডিয়ার বদমাশ গুলো চাই হইছে, দেখেন আমার চোখ দুইটা আর এখানে দেন 20টা, একটা রং হইব মুখ আস্ত আস্ত কথা কন না কেন? এই হালিমা সাদিয়া সবে মাত্র নবীরে কোলে নিছে, একটা সাদা রুমালে পেঁচাই বুকের সাথে কেবল লাগাইছে, কেবল লাগাইছে মা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। তখন রহমত শুধু সারা পৃথিবীতে না, প্রথম হালিমার বডির মধ্যে ঢুকে গেছে। সবে মাত্র আমার নবীর বডিটা হালিমা সাদিয়ার স্তনের সাথে একবার স্পর্শ করছে। আমার নবীর সন্তান স্পর্শ, আমার নবীর অলক্ষ্যে বলস, তাম পৃথিবী কারক করে ফেলবো যদি নবীর একটা গালি দেশ। আমার নবী কি একবারে কাঙ্গুরু সাগরে কোন নাস্তিক কথা বলবি, ওরে সেন্টা পূজা ফেলবো। কে কে রাজি আছো? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও না। আলহামদুলিল্লাহ বলে, ওই যে বলছিলাম না শরীরে ভিটামিন আসবে আল্লাহু আকবার বললে, ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ও বাবা, কা সবে মাত্র আমার নবীর বডিটা মায়ের বুকের সাথে লাগছে, দুধ মার। হালিমা সাদিয়া বলেন আমার পিঠের মধ্যে গড় গড় আওয়াজ হইতেছে, পাথরের উপর দিয়ে শিকল টানলে যেমন আওয়াজ হয়, আমি হালিমা বুঝতাছি এই পেটে যদি পেট কেউ খারাপ হয় দারুণ দারুণ করে আওয়াজ হয় না পেটে। হালিমা সাদিয়া বলেন আমার পিঠের মধ্যে এরকম পাতলা পায়খানার মতো আওয়াজ হইতেছে। একটু পরে দেখছি হালিমা সাদিয়াকে আমেনা বলছে, আপা তুমি যে আমার বাচ্চাটা নিবা, আগে দেখো তো আমার বাচ্চা তোমার দুধ খায় কিনা। বাজান রে আস্তে করে হালিমা সাদিয়া আমার নবীর এইবার ওড়নাটা ফেলাইয়া দেখবেন পর্দানিশী মহিলারা কিন্তু পর্দার সহিত বাচ্চারে দুধ খাওয়ায়। আর যেগুলো দায়ুস যেখানে সেখানে দুধ খাওয়ানো আরম্ভ করে দেয়, মনে রাখবা গো মা, বাচ্চারে দুধ খাওয়াইবা, এই বাচ্চা কোনোদিন আলেম হবে না। ওই পর্দাবিহীন মহিলার দুধ খাইয়া বাচ্চা কোনোদিন ভালো নেককার হতে পারে না। এই কথা কও না কেন? এই জন্য পর্দার সহিত দুধ খাওয়াইছে ইমাম মালিক রহমাতুল্লাহের মা, দুধ খাওয়াইছে ইমাম শাফির মা, দুধ খাওয়াইছে মুইনুদ্দিন চিশতির মা। মুইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহের মা কোনদিন ওযু ছাড়া তারে দুধ খাওয়ায় নাই। এমনি কি পুরা ভারতবর্ষের পানি বদনার মধ্যে লয়ে লইছে। এক নাম্বার তার মায়ের দজরে কান মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহকে 100 বার স্বপ্নে এমনি দেখছে। ইমাম মালিকের জন্ম কাবা ঘরের মধ্যে, আল্লাহু আকবার বলতে পারে না। ইমাম মালিকের মা এই তপ শুরু করছে, তপ করতেছে করতে হঠাৎ করে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে, কই যাইবো, পর্দা তো নাই, দৌড় দিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকছে।
ওখানেই তার জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মা কারে কয়? ওযু সারা জীবন ইমাম মালিকের মা কিছু কয় নাই। ইমাম মালিক যখন বাবা অল্প বছর বয়সে হাফেজ হয়ে গেছে, ইমাম হাফেজ হয়ে যায়, কয় মা আমি মাত্র 33 দিনে হাফেজ হয়ে গেছি। 30 দিনে 30 পারা পড়ছি আর 3 দিনে শুনাই দিছি 30 পারা। ইমাম মালিকের মা কয় এদিকে, এ আব্দুল মালিক, জি মা, হাফেজ তুই হইছিস না? তুই হইছিস? তোর গর্বে লইয়া তোর মা প্রতিদিন এক এক করতে কোরআন শরীফ পড়তো। এক এক পারা কোরআন শরীফ পড়তাম আর তোর দুধ খাওয়াইতাম। আমি 30 দিনে 30 খতম কোরআন শরীফ পড়ছি। তুই কি ভাবস? তাহলে আমি যদি 30 দিনে 30 পারা কোরআন শরীফ খতম করতে পারি, আমার পোলা পারবে না কেন? তুমি যে মাদ্রাসার বারান্দায় পোলার শিকল দিয়ে বাইন্দা দিয়ে হো মগাটা, তারপরে বিকেল বেলা পোলা এবারে এমনি এমনি রে মগি। তুমি দুধ খাওয়াইছো তোমার দেওরের সামনে, তোমার শাশুড়ির সামনে, বাসুরের সামনে, এমনকি স্বামীর সামনে পর্দার সহিত সন্তানদের নিক্কার বানাইতে হলে দুধ খাওয়াইতে হবে পর্দার সহিত। কথা কম না কেন? বুড়া ঘরে বেজাস, তুমি চেয়ারম্যান আর পুলিশ আর ওসিরে দৌড় দাও না মগি। তোমার পোলা গাঞ্জাখোর হয়, পুলিশে কি ছাতা করবে? কথা কম না কেন? তোমার পোলা ইয়াবাখোর হয়, দোষ দাও প্রশাসনে। প্রশাসন কয়টা প্রশাসন বাংলাদেশে? একটা থানায় পুলিশ থাকে মাত্র 160 জন, আর এলাকায় লোক হলো 4-5 লাখ। 160 জন পুলিশে তোমার কি করবো না? ওদি বাঘের লবদণ্ড করে একদিন বাইরে নিজে আমার ঘরের ফ্যামিলি প্রশাসন। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। হালিমায়ে সাদিয়া এই কথা কি রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো দরকার আছে না নাই? এ ভাই তুই যাস কই রে? বিয়ে তো করছর মনে হয়, বুঝছি তোর বউ মনে হয় কাম করে। আধা ঘন্টা বাজ হয়েছে, এক আঙ্গুল খাড়া করে দেন মানে বর্তমানে মিথ্যা কথা কওয়ার একটা সিস্টেম আছে, সেটা কি জানো নি? ভাই তুমি কই? ভাই আমি এখন পুলিশ দেন, হালাকি মগাই কিন্তু মানিকগঞ্জ হয়েছি। কথা কন না কেন? ভাই তুই ফোন দিলি না যাইয়া? ভাই চার্জ আসছিল না, হালাকি 100% চার্জ। তার মনে ওর কাছে টাকা পাইবো, মগাই এক টাকা একবারে ফরমালিন যুক্ত মিথ্যা কথা মিলাই দিছে। কথা কন না কেন? আরে হাম যদি বিপদে পারে কই যাস, এক আঙ্গুল খাড়া করে। তার মানে এডি কইলে তার কিছু কম না, যদি মাইরে দেয়। কথা কন না? আমার জীবনে ঘটনা একটা ঘটে গেছিল, কমু এর লেগে আর জোরাজুরি করি না। গাজীপুর সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, এটা কইছি অনেকবার, আবার কই। চেয়ারম্যান সাহেব কই কাজে লাগবে আপনার এই বয়স। সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইন দি মিন টাইম আমি কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। মাঘ মাসে শীত আর আস্তে আস্তে আওয়াজ এটা যাইতেছে, এমনি এমনি মারো। যখন কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবি, চাচা বিশ্বাস করেন আমার এক চাচা মনে হয় 50 বছর বয়স হয়ে গেছে। শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে মজাও লাগছে। কেবল এই সুরে কুয়ার মধ্যে নামাইছি, উঠা উঠাই না, বালতিটা কেবল ফেলছি, আর চাচার তো মুতাইতেছে বাইরে। তারও কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবি, চাচা লজ্জায় আর উঠে নাই, কিন্তু প্রস্রাব তোর কথা বলে না। চাচাই চিন্তা করে উঠলেও লুঙ্গি টান খান, না উঠলেও গুতাগুতি, কোন দিকের যাবো না, ওয়াজ মিস দেওয়া যাবো না, মজা লাগতেছে। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, চায় না, ওই যে নাকরা জুতা, ওইটা লুঙ্গির মধ্যে নিচে চাষা আস্তে আস্তে ইয়া তারা আমি দেখি নাই, পরে হচ্ছে নিয়ে চাদরটা আস্তে আউলি দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। তা 1.5 ঘন্টা আগের চাপা জিনিস না, ছাড়ছে আস্তে, কিন্তু চেরচারাই হচ্ছে। যখনই চেরচারাই হচ্ছে, পাশের থেকে এক পোলায় চাষা পানিরাও আজকে কথা কষ্ট কাম হয়ে গেছে। কি ভাই রে ভাই, 3 মিনিটের ভিতরে আমার মাঠ খালি। পোলাপান দৌড়ে মেরে দিছে চাচা, মেরে দিছে, জিহাদি মারাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন। অনেক হাসছেন, এবার কাম দেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আরো জোরে বলেন। বাজান রে মা হালিমায়ে সাদিয়া উন্নাটারে এইভাবে সবে মাত্র ফেলাইয়া দিয়া আমার নবীকে বাম পাশের দুধ খাওয়াইতে যায়, নবী মুখে দেয় না। সুন্নাত দেখো, আমার নবীরে গালি দেয়, একবারে গালের নলি ফাটায় ফেলায়। বাম পাশের স্তন গালে দিছে, খায় না। হালিমায়ে সাদিয়া কয় ঘটনা কি? ডাইন পাশেরটা দিছে,
আমার নবী চকচক করে ছোট বাচ্চার মতো দুধ খাইতেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে। ডাইন পাশেরটা শুরু করার পরে বাম পাশেরটা দিছে, নবীরা খায় না, কারণ এটা তার ভাই আব্দুল্লাহ লেগে রেখে দিয়েছে। মা এটা আমার না। যতবার 2.5 বছর পর্যন্ত নবী দুধ খাইছে, 30 মাস, এই 30 মাসের ভিতরে মনের ভুলেও নবী বাম পাশের দুধটা খায় না। আদে ওয়াল ইহসান ওইটা ঈদুল কুরবা ওয়া ইয়ানহান ফাশাই ওয়াল মুনকার। নবী আমার এমন আদালত কায়েম করছে, এমন চেয়ারম্যানের কাজ করছে, নবী একজনের অধিকার নষ্ট করে না। এটা আমার ভাই আব্দুল্লাহর স্থান, এটা আমার না। আমি যদি দুটোটা খাই, আমার ভাই আব্দুল্লাহ কি খাই? বাজানরে আমার দিকে তাকান, আমার নবী যখন চকচক করে মায়ের স্তনের দুধ খাইতেছে, আমিনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হালিমা রে তোর কপাল লাইগা গেছে রে হালিমা। হালিমায় সাদিয়া নবীর মার কোলে ফিরায় দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আম্মা আমার এই আব্দুল্লাহর বয়স এই যে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাসের ভিতরে আমার আব্দুল্লাহ একটা রাত্র দুধ এমন পরিমাণ পায় নাই যে ওর জন্য যথেষ্ট হয়েছে, ও ঘুমায়া যাবে। সারাটা রাত্র দুধের জন্য চিল্লাইছে আর কাঁদছে। আমি বুঝলাম না গো বাবা, মুহাম্মদকে কোলে নিতে দেরি হইল, আমার 2টা স্থান দুধে ভরপুর হইতে দেরি হইল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো বাবা বলো, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব সিঙ্গার যুবকের প্রাণ। এ রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে লাল লাগে হাত তুলে লাগায় দাও। এখন তাকবীর দেওয়ার কেউ নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাজান রে এবার আমার দিকে তাকান, আমার নবীর নজর এমন ছিল বাবা, রহমত হুজুরের একজন সাহাবী, মারহাবা আরো জোরে। আমার নবী দেখে গেঞ্জিটা উঠাইয়া না খাও যাইতেছে, এই আমার দিক তাকায়, গেঞ্জিটা উঠাইয়া গরমের দিন এক সাহাবী চুলকাইতেছে লাঠি দিয়ে, নবী হার লাঠিটা কাইরা নিয়ে কয় এমনি খাও যাচ্ছে, সদর খুলে যাইতেছে, খালি পিঠে একটা বাড়ি দিলেন, এই এমন করতেছ একটা বাড়ি দিছে, সদর খোলাই ভাবে সুন্নতের খেলাফ, কি করছ? একটু কড়া মেজাজে লেগে গেছে পিঠের মধ্যে। ওই সাহাবী কয়, হুজুর আপনি না আদলে ইহসান করছেন? কয় হ্যাঁ। দুধ খাওয়া থেকে নিয়ে সারা জীবনটা আপনি আদল করছেন, কেউ কষ্ট দিয়ে কবরে যাবেন, আপনি নিজে আদা করছেন, কাও আপনি যেভাবে বাড়ি দিয়েছেন আমি কষ্ট হয়েছে। এই দেখেন আমার দাগ পড়ে গেছে। নবী দেখে ঠিকই দাগ পড়ে গেছে, খেজুরের বাড়ি তো লেগে গেছে। নবী বলে, আল্লাহ মাফি, আল্লাহ মালিশ, আল্লাহ মালিশ। সাহাবী বলে, আপনি বাড়ি দিয়েছেন আল্লাহ মালিশ, সব জিনিস সব সময় হয় না, আপনি আমার বাড়ি দিয়েছেন, যদি আমার এই ঋণ শোধ করতে হয় আপনার আমি বাড়ি দিব। হাসবি না? হাসলে কেন? আমি আপনার বাড়ি দিব, কারণ আপনি নিজে বলেছেন কোরআনের কথা, ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা বিচার করতে হলে সঠিক বিচার করবা, কারো ঋণ লইয়া কবর দাও।
মেম্বার চেয়ারম্যান 1 নাম্বার ওলির খাতায় দিয়ে বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে যদি তারা জনগণের হক ঠিক মতো আদায় করে দেয়। আর যদি জনগণের 1 টাকা মাইরা খায় চেয়ারম্যানের হিসাব দিতে দিতে আতুরি বাইরে দিবে। এই বেটা চেয়ারম্যান হইছে দিয়ে হেবো এর হইছে দিয়ে হারে কইছে তা না, এই বেটার খাইবো কি আল্লাহ তো হারে সম্পদ দিয়েছে আর খাওয়ার টাইম হারে পেট ভরা আছে। এ কথা কম না কেন? কষ্ট হইতাছে আর মাত্র 20 মিনিট কথা কই। হ হ হ ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর আল্লাহ কইছে ঋণ নিয়ে যাওয়া যাবে না, আপনি বাড়ি দিয়েছেন দাগ পড়ে গেছে আমিও দিব। নবী কইতে দে জামা উঠেছে বাড়ি দে, এখন কানবেন বাড়িটা কই না আমার গাও আছিল খালি, আমি আপনার খালি গায়ে বাড়ি দিব। রহমতের নবী আমার বলে খালি গায়ে বাড়ি দিবি তো দে, কই না এখানে না, আপনি যখন আমার খাওয়াইছিলাম বাড়ি দিয়েছিলাম তখন বড় বড় সাহাবীরা ছিল, এখন একজনে নাই, এখন সামনে দিন। নবীকে হেডা কবে কবে আজকে না, আমার ঋণ শোধ করতে হলে শুক্রবার আসরের নামাজের পরে বাড়ি দিব। আমার নবীকে শুক্রবার আসরের নামাজের পরে মুনাফিকরা হতো থাকবো আগের সামনে আমার উল্লেখ করে বাড়ি দিবি। তুই কি জানোস না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি হলাম আদর্শ আমার উম্মতের জন্য, মুনাফিকের সামনে আমার বাড়ি দিবি এটা হইতে পারে না রে বাপ, তুই আমার গোপনে দরকার একটা জায়গায় 100টা দে। কয় না সুযোগ সব সময় আসে না, আমি বাড়ি আপনার দিমু আসরের পরে সবাই সামনে, তাহলে আপনার মাফ করব নালে করব না। আমার নবী দেখেন কত সহজ সরল। নবী আমার বলেন কোন শুক্রবার দিবি, কয় আগামী শুক্রবার যুদ্ধে যাবার আগে। আমার নবী বললেন তাহলে কেমনে দিবি কি সবাই সামনে, কয় আপনি এলান করেন যে আমারে ওই বাড়ি দিবি তাহলে আমি মাফ করব। আমার নবী জুমার সময় বলে দিলেন আমার সাহাবীর কাছে আমি একটু ঋণী আছি, একটা বাড়ি লেগে গেছিল, আমি আসলে ইচ্ছা করে দেইনি অনিচ্ছাকৃত দিছি, কিন্তু বাড়িটা লেগে গেছে কড়া একটু দাগ পড়ে গেছে, ও আমার আসরের নামাজের পরে ও আমারে ওর লাঠি দিয়ে আমারে বাড়ি দিব, তোমরা সবাই থাইকো, তবু আমি ওর ঋণ লইয়া যাইতে রাজি না।